ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, চোখে মুখে স্পষ্ট হারানোর বেদনা। ভাঙা কংক্রিটের উপর দাঁড়িয়ে মানুষ খুঁজছেন জীবনের অবশিষ্ট অংশ। এমনই এক নির্মম বাস্তবতা লেবাননের দক্ষিণাঞ্চলে। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে নিজ শহরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। ৩ সন্তানের জননী দারিন হামজা তার ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টে ফিরে এসেছেন। ধসে পড়া দেয়াল আর ছড়িয়ে থাকা কংক্রিটের স্তূপে স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। আমি আমার জিনিসপত্র খুঁজতে ফিরে এসেছি। ধ্বংসস্তূপের নিচ থেকে কোনো স্মৃতি খুঁজে পাওয়া যায় কিনা দেখছি। শেষ পর্যন্ত আমাকে আমার বোনের বাসায় গিয়ে থাকতে হবে। ইসরায়েল প্রতিদিনই হামলা চালাচ্ছে, তাদের বিশ্বাস করা যায় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একইভাবে বাস্তুচ্যুত বাসিন্দা হুসাইন কুহাইল তার সম্পত্তির ক্ষয়ক্ষতি দেখতে ফিরে আসেন, যা ইসরায়েলি হামলায় নষ্ট হয়ে গেছে। শিগগিরই আবার ফিরে যাওয়ার কথা ভাবছি। যেখানে ছিলাম সেখানেই ফিরে যাব। এখানে নিরাপদ নই, আমরা শুধু বাড়িটা দেখে যেতে এসেছি। লেবাননের হিসাব অনুযায়ী এই যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২,০০০-এরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১২ লাখ বাসিন্দা। এর মধ্যেই দক্ষিণ লেবাননে যীশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙচুর করেছেন এমন এক ইসরায়েলি সেনার ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এর কিছুক্ষণ পরই তদন্ত করে এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।